দর্শক, কলকাতায় ভিসা সেবা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। আজ থেকেই এটি কার্যকর হয়েছে। এদিকে বাংলাদেশি পর্যটকের অভাবে ক্ষতির মুখে ভারতের পরিবহন, হোটেল ব্যবসা সহ সংশ্লিষ্ট খাতগুলো। অনেক বাংলাদেশি কিন্তু এখন বাধ্য হয়ে শিক্ষা বা চিকিৎসার মতো প্রয়োজনে ভারতের বিকল্প দেশ বেছে নিচ্ছেন। এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন শুভজিৎ পুততুণ্ড। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। জুলাই আগস্ট থেকেই বাংলাদেশিদের জন্য সীমিত হয়ে গিয়েছিল ভারতীয় ভিসা। এরপর বহু ইস্যুতে দুদেশের সম্পর্কের জল ঘোলা হয়েছে অনেক। এমনই এক প্রেক্ষাপটে ভারতীয়দের জন্যও ভিসা সীমিত করল ঢাকা, যার বিস্তারিত জানা না গেলেও শুক্রবার থেকেই তা কার্যকর শুরু করেছে বাংলাদেশের কলকাতা মিশন। এর আগে ত্রিপুরার সহকারী হাইকমিশনে হামলার পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। পরিস্থিতি পর্যবেক্ষণের পর একই রকম সিদ্ধান্ত আসতে পারে দিল্লি ও আসামের ক্ষেত্রেও। এদিকে ভিসা প্রক্রিয়ায় লাগাম টানতে গিয়ে উল্টো লাটে উঠেছে পশ্চিমবঙ্গের পরিবহন, হোটেল, চিকিৎসা সহ বহু খাতের ব্যবসা। গেল 5 দিনে চাকা ঘোরেনি ঢাকা শিলিগুড়ি রুটের বাসের। যাত্রী সংকটে বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। যা দুই একজন হচ্ছে, দুই একজন দিয়ে তো বাস চালানো সম্ভব না। স্বাভাবিক ধীরে ধীরে হোক, হ্যাঁ, ভিসা চালু হোক, পুনরায় ব্যবসা চালু হোক, যাত্রী সব যাতায়াত শুরু করুক। বাংলাদেশি পর্যটক না থাকায় কমেছে দার্জিলিং, সিকিম সহ বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টের হোটেল ব্যবসাও। পরিস্থিতি থেকে উত্তরণে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন উত্তরবঙ্গের হোটেল ব্যবসায়ীরা। পুজোর কয়েকদিন যদি বাদ দিই, ওভারঅল একটা অফ সিজন থাকে, কিন্তু তা সত্ত্বেও মান্থলি 3 থেকে 3,500 গেস্ট চেক ইন করে অন অ্যান অ্যাভারেজ। সিজন টাইমে সেটা বেড়ে 5,000, 6,000ও হয়ে যায়। তো সারা বছরের ডেটা যদি আমরা দেখি যে 50,000 গেস্ট আমাদের চেক ইন করে ফ্রম বাংলাদেশ, কিন্তু সেইটা নেমে এসে এখন হাতে গোনা যাচ্ছে। মানে খুব বেশি হলে, আমি গতকালকে স্ট্যাটিস্টিক্স আপনাকে বলছি, গতকালকে 12-14টা রুমে 12-14 জন গেস্ট ছিল বাংলাদেশি আমাদের 3-4টে হোটেলে। তলানিতে ঠেকেছে স্টুডেন্ট ভিসায় ভারতে যাওয়া বাংলাদেশির সংখ্যাও। উন্নত চিকিৎসার জন্য বিকল্প পথে ঝুঁকছেন সেবা প্রত্যাশীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।